বিনোদন বিশ্বের এই দিনটি বেশ ঘটনাবহুল। একদিকে দেশে মিলেছে অভিনেত্রীর সড়ক দুর্ঘটনার খবর, অন্যদিকে বিদেশে ঘটেছে গান ফাঁসের অভিযোগে আদালতে যাওয়ার ঘটনা। এরই মধ্যে খানিক স্বস্তি মিলেছে পুরনো প্রেম জোড়া লাগার খবরে। নানামাত্রিক সব খবর নিয়ে সাজানো আজকের টুকরো খবর। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অভিনেত্রী মেঘলা মুক্তা। এই মুহূর্তে রাজধানীর একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন আছেন তিনি। বুধবার মেঘলা মুক্তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ফেসবুক পোস্টে তার দ্রুত সুস্থতা কামনা করে সকলকে প্রার্থনা করার পাশাপাশি ভক্ত ও নেটিজেনদের উদ্দেশ্যে অপপ্রচার না চালানোর অনুরোধ জানানো হয়েছে। খবরটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রীর সহকর্মী, ভক্ত ও অনুসারীরা। মডেলিং ও র্যাম্পের কাজের মাধ্যমে সবিজে যাত্রা শুরু করেন মেঘলা মুক্তা। অভিনয় করেছেন দেশের একাধিক সিনেমা ও একটি তেলুগু সিনেমাতে। সবশেষ চক্র 2-তে অভিনয় করে আলোচনায় আসেন এই অভিনেত্রী। ইউটিউবে 100 মিলিয়ন ভিউয়ের মাইলফলক স্পর্শ করল ধ্রুব গুহর জনপ্রিয় গান যে পাখি ঘর বোঝে না। 2015 সালে প্রকাশিত হওয়ার পর থেকে গানটি শ্রোতাদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে। গানটির কথাও সুর করেছেন প্লাবন কুরেশি, সঙ্গীতায়োজন করেছেন তরিক আল ইসলাম। আবেগ ঘন কথামালা, হৃদয় ছোঁয়া সুর এবং ধ্রুব গুহর অনন্য কণ্ঠের মেলবন্ধন গানটিকে সময়ের সীমানা পেরিয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছে। বছরের পর বছর অপ্রকাশিত গান ফাঁসের শিকার হয়ে অবশেষে আইনি লড়াইয়ের পথ বেছে নিলেন গ্র্যামি জয়ী সঙ্গীত শিল্পী আরিয়ানা গ্র্যান্ডে। লস অ্যাঞ্জেলসের একটি আদালতে অজ্ঞাতনামা হ্যাকারদের বিরুদ্ধে মামলা করেছেন তিনি। শুধু গান নয়, অপ্রকাশিত বিভিন্ন মিউজিক ভিডিওর ফুটেজ ও ফটোশুটের ছবি চুরির অভিযোগ এনেছেন আরিয়ানা। তার অভিযোগ, হ্যাকাররা একাধিকবার তার কাজের সঙ্গে যুক্ত সঙ্গীত প্রযোজক, আলোকচিত্রী এবং টিমের অন্য সদস্যদের ফোন ও অনলাইন অ্যাকাউন্টে সাইবার হামলা চালিয়ে এসব কন্টেন্ট চুরি করেছে। তারপর সেসব গান, ছবি ও ভিডিও ডার্ক ওয়েবে বিপুল অর্থের বিনিময়ে বিক্রি করেছে। এতে তার ক্যারিয়ারের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন আরিয়ানা। বাংলাদেশ বেতারে সুরকার ও সঙ্গীত পরিচালক হিসেবে তালিকাভুক্ত হয়েছেন 92 জন শিল্পী। গেল 27 জুলাই প্রকাশিত এই তালিকায় জায়গা পেয়েছেন সঙ্গীত শিল্পী আলম আরা মিনু, মেহরিন মাহমুদ, সানিয়া সুলতানা লিজা, সুকন্যা মজুমদার সহ আরও অনেকেই। নতুন এই পরিচয়ের খবরে আনন্দ প্রকাশ করে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন আলম আরা মিনু। তালিকায় থাকা অন্য শিল্পীদের জানিয়েছেন শুভকামনা। আরেক শিল্পী সাজিয়া সুলতানা পুতুল জানিয়েছেন 1.5 দশকের ক্যারিয়ারে এই অর্জন বিশেষ মূল্যবান। বিভিন্ন সময় যেসব শিল্পীরা তার সঙ্গে কাজ করতে চেয়েছেন, এবার তাদের নিয়ে একসঙ্গে কাজ করতে পারবেন। অভিনেত্রী হানিয়া আমির ও সঙ্গীত শিল্পী আসিম আজহারের প্রেমের গুঞ্জন আবারও নতুন করে আলোচনায় উঠে এসেছে। সম্প্রতি করাচিতে আয়োজিত আসিম আজহারের কনসার্টে দর্শক সারিতে দেখা গেছে হানিয়াকে। এরপর থেকে সামাজিক মাধ্যমে দুজনের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কনসার্ট চলাকালে হানিয়াকে আসিমের গান উপভোগ করতে মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে দেখা গেছে। অনেকের প্রশ্ন, তবে কি পুরনো সম্পর্ক আবারও নতুন করে জোড়া লাগছে? যদিও এ বিষয়ে এখন পর্যন্ত মুখ খুলেননি হানিয়া কিংবা আসিম। এর আগেও আসিম আজহারের একাধিক কনসার্টে দেখা গেছে হানিয়া আমিরকে। প্রতিবারই তাদের নিয়ে সামাজিক মাধ্যমে নানা জল্পনা কল্পনা ছড়িয়ে পড়েছে। এই ছিল বিনোদন দুনিয়ার টুকরো খবর। পর্দার আড়ালের গল্প থেকে তারকাদের নতুন ব্যস্ততা, এমনই আরও নতুন চমক আর খবর নিয়ে আবারও ফিরবো আমরা।